বাগবাজারের বাড়ির বৈকালিক আনন্দবাজারের একটি রেখাচিত্র দিয়েছেন শঙ্করী প্রসাদ বসু। স্বামী নির্লেপানন্দের দেবী অঘোরমণি পুস্তিকা অবলম্বন করে। সারদা দেবীকে কেন্দ্র করে সে আসরে উপস্থিত থাকতেন বাবুরাম মহারাজের মা, বলরাম জায়া, শ্রীমগৃহিণী, যোগিন মা, গোলাপ মা, গৌরী মা, গোপালের মা, নিবেদিতা এবং আরও অনেকে। একবার গোলাপ মা তাঁর জামাতা পাথুরিয়াঘাটার রাজা সৌরিন ঠাকুরের বাড়ি থেকে নানা রকম পিতলের গয়না এনে শ্রীমতী লক্ষ্মীকে সাজালেন বৃন্দা দুটি। নতুন কাপড়ে আর পিতলের বালা, হার, অনন্ত, বাজু এবং রূপোর পায়জোরে সুন্দরী লক্ষ্মী দেবী আরও অপরূপা হয়ে উঠলেন। সেই সাজ সজ্জা করে চলল বৃন্দার পালা কীর্তন। একদিন তো স্বয়ং নিবেদিতা দু হাত দু পায়ে ভর দিয়ে সিংহ সাজলেন, আর তার পিঠের উপর জগদ্ধাত্রী হয়ে বসলেন লক্ষ্মী দেবী। সেই মুহূর্তে নিবেদিতার কি মনে পড়েছিল, একদা স্বামীজি তাকে ভারতে আহ্বান করে চিঠিতে লিখেছিলেন ভারতের নারী সমাজের জন্য একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। সে এক অপূর্ব দৃশ্য, মাটির সিংহ তো নয়, সুতরাং অনুষ্ঠানের ত্রুটি থাকবে কেন? নিবেদিতা সিংহের ডাক নকল করে গর্জনও শুরু করে দিলেন। উপস্থিত সকলের সঙ্গে সারদা দেবীও হেসে লুটোপুটি। নাচে গানে আসর মাতিয়ে তোলার অসাধারণ ক্ষমতা ছিল লক্ষ্মী দেবীর। সাধারণ নাচ গানের সঙ্গে বিচিত্র পোশাক এবং চরিত্রাভিনয়ে তার খেয়ালও ছিল বেশ বিচিত্র। একদিন পুরুষের ভঙ্গিতে মালকোচা দিয়ে কাপড় পরে তিনি সাজলেন বলরাম। সেই পোশাকে পরিবেশনও করলেন বলরামের নৃত্য। বিশেষ পরিস্থিতির মধ্যে কৌতুক রস সৃষ্টিতে সারদা দেবীরও উৎসাহ বড় কম ছিল না। সেবারে কাশীতে তার অবস্থানকালে কয়েকজন মহিলা এসেছেন মাতৃ সন্দর্শনে। তারা সারদা দেবীর কথা শুনেছেন, কিন্তু তখনও পর্যন্ত তাকে চাক্ষুষ দেখার সৌভাগ্য লাভ তারা করেননি। ঘরে ঢুকেই কয়েকজন মহিলাকে দেখে ইতস্তত করছেন কে মা হতে পারেন। সামনেই বসেছিলেন গোলাপ মা, বর্ষীয়সী মহিলা, পরিপাটি ভরা চেহারা। একটি মহিলা তাঁর দিকেই অগ্রসর হয়ে প্রণাম নিবেদন করলেন। সংকুচিত গোলাপ মা তাড়াতাড়ি শ্রীমাকে দেখিয়ে বললেন, ওই উনি মা ঠাকুরুন। অপ্রস্তুত মহিলা শ্রীমায়ের দিকে অগ্রসর হতেই তিনি হাসতে হাসতে বললেন, না না, উনি যে আগে বললেন কথা, উনি মা ঠাকুরুন। মহিলাটি এবার উদ্ভ্রান্ত, একবার গোলাপ মায়ের দিকে তাকাচ্ছেন আর একবার সারদা দেবীর দিকে এগিয়ে যাচ্ছেন। অবশেষে গোলাপ মা তার স্বভাবসিদ্ধ ভর্ৎসনায় বলে উঠলেন, তোমার কি বুদ্ধি বিবেচনা নেই? দেখছো না মানুষের মুখ কি দেবতার মুখ? মানুষের চেহারা কি অমন হয়? হাসির ঐকতানে এতক্ষণে সন্দেহ ভঞ্জন হল। তথ্যসূত্র শতরূপে সারদা।